সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসার আগে কিছুটা বেসিক ধারণা নেওয়া খুবই জরুরি এবং কি ধারণা নেওয়াটা জরুরি সেই বিষয়ে আজকে একটুখানি কথা বলবো। আর থাকবে শুক্রবারের একটা দারুণ ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সকালবেলা উঠে আমার গাছটা একটু দেখতেছিলাম, মাশাআল্লাহ পাতাগুলো একটু একটু বড় হচ্ছে। আর এই তো আজকে ওয়েদারটা বেশ ভালো, সকাল সকালই রোদ উঠে গেছে। শীতের সকালের রোদটা কিন্তু আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, বারান্দা থেকে আসার পরে এই তো আম্মু অনেক সকালে নাস্তা বানাইছিল। নাস্তা অলরেডি ঠান্ডা হয়ে গেছে আর অনেকে খেয়েও ফেলছে আমাদের বাসার। তো আমার যেহেতু উঠতে লেট হয়েছে তাই আমি আবার নাস্তাটা গরম করলাম। গরম করে এই তো নাস্তা নিয়ে বসে পড়লাম। আর আজকে খুবই একটা দুঃখের বিষয় যে ডিম পাইনি আমি নাস্তায়, মানে বাসায় ডিম শেষ হয়ে গেছে। তো যাই হোক, ডিম ছাড়াই আজকে নাস্তা করলাম। নাস্তা করে একটু শুয়েছিলাম। তো আমার ভাই আমাকে আবার একটা চিপস এনে দিছে। আমি আবার চিপস খেতে খুবই পছন্দ করি। আর আমার মতো এই বড়বেলা চিপস খেতে কে পছন্দ করেন একটু জানাবেন তো। তো যাই হোক, এই তো নাস্তা করে চিপস খেয়ে তারপরে অনেকক্ষণ গড়াগড়ি করলাম খাটের মধ্যে। তারপরে রান্নাঘরে গেলাম। তো যেহেতু শুক্রবার, আম্মু আজকে পোলাও রান্না করবে। তো যাই হোক, মজা করতেছিলাম। তো আম্মু আজকে পোলাও রান্না করবে। আসলে পোলাও শুনতে না এখন আর পোলাও বলতে ইচ্ছে করে না, মনে হয় যে পোলাও বলি, একটু মানে ভাইবস আছে না। তো যাই হোক, তো আম্মু আজকে মুরগির মাংস রান্না করবে আর হচ্ছে পোলাও রান্না করবে। তো প্রথমেই মুরগির মাংসটা রান্না করে নেবে, মানে মোরগ পোলাও স্টাইলে সম্ভবত আম্মু রান্না করবে। প্রথমে রান্নাটা বুঝতে পারিনি, তো আমার আম্মুর আবার মাথায় অনেক বুদ্ধি। সে কখন যে কি করে, রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে সে বরাবরই পছন্দ করে। তো যাই হোক, দেখা যাক আজকে কি রান্না করবে। আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তোবা তেহারি রান্না করবে, কারণ সব প্রসেসিং সে তেহারির মতোই করছে। বাট শেষে না একটা মজা আছে, মানে শেষে গিয়ে দেখতেছি আজকে তেহারি না মোরগ পোলাও স্টাইলে কিছু একটা রান্না হবে। তো যাই হোক, রান্না করতে তো আমি আপনাদের সাথে গল্প করতেছি। তো প্রথমে আমি যে কথাটা বললাম যে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসলে কিছুটা বেসিক ধারণা নেওয়াটা খুবই জরুরি। মানে কিভাবে পেজ খুলতে হয় অথবা কিভাবে ভিডিও এডিট করতে হয়, কিভাবে একটা লং ভিডিও তৈরি করবেন, কিভাবে একটা রিল ভিডিও তৈরি করবেন, এগুলা কিছু বেসিক ধারণা আসলে সবার মধ্যেই থাকা উচিত। একবারে যদি আপনারা নলেজ ছাড়া কাজ করতে আসেন, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্ন কথা বিভ্রান্তিত হয়ে অনেক ঝামেলার মধ্যে পড়া লাগে। তো অনেকে আবার দেখা যায় কোর্স করে আমি নিজেও একটা কোর্স করছিলাম, বাট আমি ওইখান থেকে খুব একটা যে আশানুরূপ কোনো কিছু আমি পাইনি। অনেকেই দেখি কোর্স করে তারপরে হচ্ছে টাকা ইনকাম করে। যাই হোক, সে প্রসঙ্গে না যাই, যেহেতু আমি পাইনি সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। আমি যতটুকু শিখেছি নিজেই শিখেছি। আমার ওইভাবে শেখানোর মতো, গাইড করার মতো কেউই ছিল না। আমি এখন পর্যন্ত, যদিও আমি অত ভালোভাবে কোনো কিছু করতে পারি না, বাট আমি যতটুকু চেষ্টা করি সম্পূর্ণ কিন্তু আমি নিজেই করি। ভিডিও শ্যুট থেকে শুরু করে এডিটিং, ভয়েস দেওয়া সব কিছুই আমি নিজে করি। আমার বাসায় একটা ক্যামেরা ধরার মানুষও নাই, আর ওইভাবে হেল্প করার আসলে কেউ নাই। তো যাই হোক, নিজের কাজ আসলে নিজেই করা উচিত। আর বিশেষ করে যারা নতুন আমাদের মতো, তাদের অ্যাটলিস্ট এডিটিং নিয়ে একটু ধারণা থাকা উচিত। ভালো মতো একটা ভিডিও যদি এডিট করা যায় তাহলে কিন্তু সেটা দেখতে অনেক সুন্দর লাগে। আর অনেকে ট্রাইপড ইউজ করতে পারেন অথবা হাতে নিয়েও ভিডিও করতে পারেন। আমি দুইটাই করি যখন আমার যেটা সুবিধা হয়। আর মোবাইল দিয়ে এডিটিং করার ক্ষেত্রে ক্যাপকাট, ইনশট এই অ্যাপস দুইটা ইউজ করতে পারেন। এই দুইটা অনেক ভালো কাজ করে, আমি নিজেও এই দুইটাই ইউজ করি। তো যাই হোক, কথা বলতে রান্নাবান্না শেষ, খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আর মোরগ পোলাওটা কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।